জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি এবং কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ আছে, নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। গাছের পরিচিতি, কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে কিভাবে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আমাদের যে গাছগুলো কুরিয়ার করব সে গাছগুলোর সাথে একটু আপনাদের পরিচয় করে দিই। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডার চেরি। বারবাডার চেরিটা কিন্তু খুব আকর্ষণীয় কালার এবং আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং প্রচুর ধরা ধরে। এর কালারটা কিন্তু খুবই আকর্ষণীয়। বন্ধুরা, এটা হচ্ছে মরক্কো মালটা বা হলুদ মালটা। আমাদের দেশে বর্তমানে এটাকে কমার্শিয়ালভাবে ব্যাপকভাবে চাষ শুরু করে দিয়েছে। এটা কলমের গাছ। এটা হচ্ছে মরক্কো হলুদ মালটা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা। এটা হচ্ছে আলু বোখারা। এটাও কিন্তু আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং এটাও কিন্তু কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি তেঁতুল। দেখুন বন্ধুরা, অলরেডি তেঁতুলে কিন্তু ফুল চলে আসছে। দেখুন, ফুল চলে আসছে। এটা মিষ্টি তেঁতুল। এটাও কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লেবু, সিডলেস কাগজি লেবু। বন্ধুরা, এই লেবুটা এমন একটা লেবু যে যার একটা লেবু আপনারা 5 জন খাইতে পারবেন এবং প্রচুর পরিমাণে ধরা ধরে এবং 12 মাসে লেবু থাকে গাছে এবং এতে প্রচুর রস হয়। আপনাদের বাড়ির জন্য একটি গাছে যথেষ্ট। ছাদে বা নিচে যেখানে খুশি আপনারা লাগাইতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে কাশ্মীর কেনু কমলা। এটা হচ্ছে কাশ্মীর কেনু। এটাও কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এই পেয়ারা গাছটা অনেক বড়। দেখুন বন্ধুরা, এটাও কলমের গাছ। তো বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা, এই গাছগুলো আমরা কুরিয়ারে পাঠাবো। তো কুরিয়ারে যখন আমরা পাঠাই, সারা বাংলাদেশে 72 ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তবে পরিবহন যদি সমস্যা হয়, জনিত কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে 7-8 দিন 9 দিনও লেগে যেতে পারে। তা লাগলেও সমস্যা হবে না, গাছের পাতাগুলো শুকায় যায়, কিন্তু তাই ছাড়া গাছের কোনো ক্ষতি হয় না, কারণ গাছগুলো প্রত্যেকটা গাছই পলিব্যাগে রেডি করা গাছ। বন্ধুরা, কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনারা কিভাবে কি করবেন? কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছগুলোকে প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং পর্যাপ্ত পানি দিয়ে গাছটাকে ভিজায় দিবেন, যেন কোনো রকমের পানি শূন্যতা না পায়। ঠিক 3 দিন সকালে এবং সন্ধ্যায় 2 বার করে পানি দিবেন। পানি দেওয়ার পর 3 দিনে গাছটার রেস্ট পুরো পেয়ে যাবে। 3 দিন পর আপনাদের গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা গাছ লাগাইতে পারেন। তবে যদি কোনো কারণবশত লাগাইতে না পারেন, তাহলে সেক্ষেত্রে গাছটা রোদ্রে দিয়ে দেবেন এবং ঠিক অনুরূপভাবে সকালে বিকালে পানি দেবেন, যেন গাছের গোড়া না শুকায় যায়, এটা খেয়াল রাখবেন।
আর গাছের গোড়া শুকাইলে কিন্তু মারা যাওয়ার চান্স বেশি থাকবে, কারণ এই সময়টা পানি শূন্যতার কারণে গাছগুলো মারা যাবে। তো বন্ধুরা, এবার আসুন স্থান নির্বাচন। আপনি কোথায় লাগাবেন? আপনি যদি ছাদে লাগান আলহামদুলিল্লাহ, আর যদি ছাদে না লাগায় যদি নিচে লাগান, তাহলে জায়গাটি অবশ্যই রোদযুক্ত উঁচু স্থান হতে হবে, যেখানে পানি জমবে না, এমন একটা জায়গা যেখানে পর্যাপ্ত রোদ পাবে। তবে লেবু গাছের জন্য অবশ্যই রোদযুক্ত স্থান হতে হবে, কারণ ছায়াতে থাকলে কিন্তু লেবুতে ভালো ফলন আসে না, আর পোকার আক্রমণ বেশি করে। এবার আসুন বন্ধুরা, মাটি কিভাবে প্রস্তুত করবেন। মাটি প্রস্তুতের ক্ষেত্রে যদি ছাদে লাগান তাহলে সেক্ষেত্রে দোআঁশ মাটি ব্যবহার করার চেষ্টা করবেন, আর যদি নিচে লাগান তাহলে তো কোনো কথাই নাই। তবে এক্ষেত্রে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, শুধুমাত্র দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। নিচে যদি লাগান যে কোনো মাটিতেই লাগাবেন, সাথে 1 ভাগ পচা গোবরের সার ব্যবহার করবেন। কোনো প্রকার রাসায়নিক সার যেন ব্যবহার করবেন না। লাগানো কিভাবে আপনি লাগাবেন দেখুন বন্ধুরা, গাছটাকে ফার্স্টে এমনভাবে শোয়াই দেবেন, শোয়ে পলিব্যাগটা চতুর্পাশ থেকে কেটে দেবেন, গোল করে কেটে ফাঁকা করবেন, করে যেখানে আপনি লাগাবেন যে গর্তে, ওই গর্তটা এমনভাবে করবেন যে গাছ লাগানোর পর এখান থেকে 1 ইঞ্চি গভীরে থাকবে গাছটা। এরপরে গর্ত করে গর্তের ভিতরে 1 ইঞ্চি গভীরে গাছটা বসায় 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে বের করে দেবেন, দিয়ে গাছের গোড়ায় ভালো করে মাটিতে চাপা দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন। দেওয়ার পর গাছে পানি দিবেন, আর আপনার কোনো কাজ নেই। ঠিক 2 মাস পরে আপনি বুঝতে পারবেন আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। এরপরেও যদি কোনো অসুবিধা হয়, আমাদের ডেসক্রিপশনে নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে বন্ধুরা, এর মধ্যে আপনার পোকায় আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে যখন এখানে কচি পাতা বের হবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিকালবেলা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন, যে কোনো একটা কীটনাশক, তাহলে এই কচি পাতাগুলো আর কাটবে না। দেখুন বন্ধুরা, এই গাছটা আমার ছায়াতে রাখা ছিল, যার কারণে দেখুন এতে পোকায় আক্রমণ করছে। তা আপনারা এদিকে খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই বিক্রি হয়ে গেছে। আমি চাইলেই কিন্তু এটা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে অনেক আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আমাদের বাগানে আপনাকে আসতে হবে। আর যদি আসতে না পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে গাছগুলোকে দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, ইনশাল্লাহ তারপরে আপনাদের উদ্দেশ্যে আমরা গাছ কুরিয়ার করব। তো বন্ধুরা, আমাদের যে গাছগুলো যখনই আপনারা কুরিয়ার অর্ডার করবেন, অর্ডার করার আগে অবশ্যই 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। দেখুন বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই আমাদের ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো ছিল, কিন্তু গাছ পৌঁছানোর পরে অর্থের সমস্যা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অর্থের সমস্যা দেখা দিছে। ফলে এই গাছগুলো যখন ফেরত আসছে তখন কিন্তু আর আমাদের বেচার উপযোগী নাই, এতে কিন্তু আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তা আমি চাইবো যে আপনাদের কাছ থেকে এমনটা ক্ষতিগ্রস্ত হব না। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে গাছ অর্ডার করলে আপনি গাছগুলো দেখার পরে যখন 100% কনফার্ম করবেন, কনফার্ম হয়ে অর্ডার করবেন, তারপরে আমরা আপনাদের গাছগুলো আপনাদের উদ্দেশ্যে পাঠাবো, এবং আপনাদের একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না, এমনকি কুরিয়ার চার্জটাও দেওয়া লাগবে না। আপনারা পৌঁছানোর পরে আপনারা গাছগুলো দেখে আপনারা রিসিভ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচনা। তো বন্ধুরা, এখানে আমরা যা কিছুই আলোচনা করেছি সেটা কিন্তু আমাদের যতটুকু জানি এবং যতটুকু ধারণা আছে তার আলোকেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এবং আমাদের পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত, গাছ সম্পর্কে যা কিছুই আমরা করে থাকি সেগুলোই কিন্তু আপলোড করে থাকি। তো বন্ধুরা, আমাদের পেজে যারা আছেন তারা পেজ থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে এবং কোন গাছ সম্পর্কে আপনারা জানতে চান, এবং আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন। এবং আমার চ্যানেলে যারা আছেন তারা চ্যানেলে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার নতুন যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে হলে একটু হলেও ধারণা পান, এতে হলে তারা কিন্তু একটু হলেও উপকৃত হবেন। তো বন্ধুরা, গাছগুলো ভালোভাবে বাগানের উদ্দেশ্যে পৌঁছাক এই আশাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।